আসসালামু আলাইকুম। নূপুর কুকিং হাউসে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লেন পোলাও বা সাদা পোলাও। এই ঝরঝরে এই পোলাও রেসিপিটি পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আশা করি দেখলে যারা নতুন রাঁধুনি মোটো পোলাও রান্না করতে পারেন না, পানির পরিমাপ বোঝেন না, তারাও রান্না করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি কতটুকু চালের সাথে কতটুকু পানি লাগবে সেটাও বলে দেব। তো মূল প্রসেসে চলে আসছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, এতে করে পোলাওটা ভালো হবে। একটি পাত্রে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে অর্ধেকটা ঘি আর অর্ধেকটা তেল দিয়ে করতে পারেন, বা সম্পূর্ণটা তেল বা ঘি যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি এখানে তেল দিয়েই করে নিচ্ছি। মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। এটা আমি পোলাওর উপরে দিয়ে দেব। বেরেস্তাটা আমি এই পর্যায়ে তুলে নেব, তা না হলে পুড়ে কালসে হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। তুলে নিয়ে এখন ওই তেলে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতাকে চিড়ে 4 টুকরো করে, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টে এলাচ। এখন ভালো করে ভেজে এর ভিতরে আমি চালটা দিয়ে দেব। খুব বেশি লালচে করা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি পেঁয়াজের সাথে চালটাকে ভালো করে ভেজে নেব। 10 থেকে 15 মিনিট চালটাকে আমি ভেজে নেব। এতে করে চালটা আপনারা যত বেশি করে ভাজবেন পোলাওটা তত ঝরঝরে এবং ভালো হবে। এই পর্যায়ে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা চালের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে দিলে, তেলের সাথে দিলে পোলাওর চালের সঠিক ফ্লেভারটা পাওয়া যায় না। চালটা আমার ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি যতটুকু চাল নিয়েছি, আমার চালটা মেজারমেন্ট কাপের 2.5 কাপ হয়েছে। এখানে আমার 5 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু এখানে আমি 4.5 কাপ পানি দেব, কারণ আমি 1/4 কাপ পানি কম দেব আর 1/4 কাপ তরল দুধ ব্যবহার করব। দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তরল দুধটা আমি কিছুক্ষণ পর ব্যবহার করব। এখানে আমি 4.5 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনাদের চালটা যদি পুরান হয় সেক্ষেত্রে আপনারা যতটুকু চাল নেবেন ঠিক ততটুকুই পানি দিয়ে দিবেন। আর নতুন চালটা তাড়াতাড়ি ফুটে যায়, সেক্ষেত্রে পোলাওটা ঝরঝরে হয় না, তাই আমি একটু কম পানি দিয়েছি। এতে করে পোলাওটা ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 4-5টা মুখ ফাটানো কাঁচামরিচ। হালকা মুখ ফাটিয়ে নিয়েছি, পুরোটা ফাটাইনি, এতে করে কিন্তু ঝাল বেশি হয়ে যাবে যদি পুরোটা ফাটিয়ে দিতে যান। তো যারা নতুন পোলাও রান্না করেন তারা তো অলরেডি বুঝেই গেলেন কতটুকু চালের সাথে কতটুকু পানির প্রয়োজন। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে পোলাওটা রান্না করবেন। এভাবে করে আপনারা পরিমাণটা যত খুশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জাল বাড়িয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। এই যে ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। এখন চুলার আঁচটা আমি একদম লো করে দেব। পানিটা শুকানোর পরে ঢাকনা দিয়ে দিলে এরকম যখন হয়ে আসবে, তখন উপরের পোলাওগুলো নিচে আর নিচের পোলাওগুলো উপরে এভাবে করে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা যে পাত্রে পোলাওটি তৈরি করছেন সেই পাতিলের তলা যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনারা এ পর্যায়ে একটি তাওয়া কিংবা রুটি ছেঁকার তাওয়াটা ব্যবহার করতে পারেন, তাহলে পোলাওটি আর নিচে লেগে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আবারও 5 মিনিট পর আবারও উপরের পোলাওগুলো নিচে, নিচের পোলাওগুলো উপরে এভাবে করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে পোলাওটা খেতে ভালো লাগবে না।
উল্টে পাল্টে এভাবে পোলাওটাকে আমি দমে রান্না করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা আমার পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে এবং ঝরঝরেও হয়েছে। এই যে পোলাওটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আর আমি এটাকে খুলবো না, 5 মিনিট দমে রেখে সার্ভ করে দিচ্ছি গরম গরম। এখন আমি বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। বেরেস্তাটা চাইলে আপনারা চুলার উপরে থাকতেই দিয়ে নিতে পারেন, সাথে কিশমিশ আলু বোখরাও অ্যাড করতে পারেন। কিন্তু আমার ছোটোবেলা থেকে কেন জানি আলু বোখরা কিশমিশ পোলাওর সাথে খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি দিলাম না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আমার জানা মতে সঠিক পোলাও রান্না করার জন্য যত টিপস আছে সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।